রাজধানীর নয়াপল্টনে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বিএনপির সমাবেশ। এই সমাবেশটিতে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়াও আজকের এই সমাবেশের সভাপতি হিসেবে রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মাত্র সমাবেশের কার্যক্রম শুরু হয়েছে, তবে নেতাকর্মীরা সকাল থেকেই জড়ো হয়েছেন। নয়াপল্টনের সড়ক থেকে শুরু করে কাকরাইল কিংবা বিজয়নগর, ফকিরাপুর এরিয়া জুড়ে বিএনপির নেতাকর্মীদের অবস্থান রয়েছে। শুধু ঢাকা নয়, ঢাকার পাশের বিভিন্ন জেলা থেকেও বিএনপি এবং তাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এই সমাবেশে অংশগ্রহণ করেছেন। আজকের এই সমাবেশ থেকে যে সকল নেতাকর্মীরা অংশগ্রহণ করেছেন সমাবেশে, তারা দাবি করছেন শেখ হাসিনাকে যাতে দেশে এনে বিচারের সম্মুখীন করা হয়। সেই দাবি মূলত বিএনপি সহ তাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সেই দাবিটি করছেন এখান থেকে। এছাড়াও যেহেতু আজকের আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে এই সমাবেশে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়াও দলটির স্থায়ী কমিটির সদস্যরা সহ দলটির শীর্ষ নেতারা আজকের এখানে বক্তব্য রাখবেন। বিএনপির এই সমাবেশকে ঘিরে কাকরাইল, মগবাজার, মালিবাগ এবং পল্টন এরিয়া জুড়ে তীব্র যানজট। বলা যেতে পারে সড়কগুলো বিএনপির নেতাকর্মীদের দখলে, যার ফলে এই সড়কগুলো থেকে কোনো প্রকার গণপরিবহন থেকে শুরু করে কোনো যান চলাচল করতে পারছে না। এখনও নেতাকর্মীরা মিছিল নিয়ে এই নয়াপল্টনের সমাবেশে যোগ দিচ্ছেন। কাকরাইলের নাইটাঙ্গেল মোড়, বিজয়নগর কিংবা কাকরাইল থেকে শান্তিনগর, এই এরিয়া জুড়ে সম্পূর্ণ বিএনপির নেতাকর্মীদের অবস্থান রয়েছে। এখনো মিছিলের পর মিছিল নিয়ে নেতাকর্মীরা এই নয়াপল্টনে
জড়ো হচ্ছেন। একটি বিষয় আবারও জানিয়ে রাখতে চাই যে শুধু আজকে ঢাকার নেতাকর্মীরাই নয়, বিএনপির ঢাকার পাশের যে বিভিন্ন জেলা রয়েছে, বিশেষ করে নারায়ণগঞ্জ, নরসিংদী, মানিকগঞ্জ সহ গাজীপুর সহ যে সকল জেলাগুলো রয়েছে, এই সকল জেলার নেতাকর্মীরাও এই সমাবেশে অংশগ্রহণ করেছে। মূলত নেতাকর্মীরা ভাগ ভাগ হয়ে শুধু এই নয়াপল্টনের সড়কে নয়, অনেকে শান্তিনগর, কেউ আবার বিজয়নগর, এরকম ভাগ ভাগ হয়ে তারা বিভিন্ন প্রান্তে অবস্থান নিয়েছে। দর্শক, এই ছিল নয়াপল্টনে বিএনপির সমাবেশ থেকে সর্বশেষ সংবাদ। এছাড়াও যে কোনো সংবাদের সর্বশেষ আপডেট পেতে মানবজমিনের সঙ্গে থাকবেন সেখানে।